শুধু তাই না, মেয়েদের জন্য, গরিব মানুষের জন্য, মেয়েদের জন্য, মায়েদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প আইসিডিএস। আর সেই আইসিডিএস এর কর্মীদের গোটা দেশ জুড়ে এত দাবি, গোটা দেশ জুড়ে এত কথা, কিন্তু এই আইসিডিএস প্রকল্পের জন্য দাবি তো মেটানি না, বরং 300 কোটি টাকার বরাদ্দ কমিয়ে দিচ্ছেন। আর দিদি ভাই কি বলছেন, এই দেখো আইসিডিএস এর ভাতা আমি বাড়িয়ে দিয়েছি। লড়াই আন্দোলন, যারা মনে করেন যে লড়াই আন্দোলনে কিছু হয় না, তাদের জন্য বলবো যে লড়াই আন্দোলন আইসিডিএস এর মহিলা সমিতির একসাথে মহিলাদের জন্য লড়াই আন্দোলন। সেই লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে আমরা এগিয়েছি, আর আপনারা সমস্ত দাবি দাওয়াকে নস্যাৎ করে দিচ্ছেন আর ভোটের আগে বাড়াতে চাইছেন। তার মানে আগে ছিল না, আগেও বাড়াতে পারতেন। কেমন করে বাড়াবেন মাননীয়া? সারা রাজ্য জুড়ে শুধু লুট আর লুট, চুরি আর চুরি। যেখানে তাকান আমাদের সব বিভিন্ন মনীষীরা বলে গেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আর এখানে আমরা দেখছি তৃণমূলের ক্ষেত্রে যে যেখানে দেখিবে চুরি, বারবার খুঁড়ি দেখে যাও পাইলে পাইতে পারো কোনো না কোনো তৃণমূল। আমরা শুধু পাইলে পাইতে পারোটা বলছি না, আমরা বলছি পাবেই একটি না একটি তৃণমূল। পানি সমান জল, বাড়ি সমান জল। ইংরেজিতে ওয়াটার মানে জল, বাড়ি মানে জল, পানি মানে জল। তৃণমূল মানে কি? চোর মানে কি? এখনো পর্যন্ত যারা আছেন ভদ্র সভ্য একজনও মানুষ তৃণমূলের মধ্যে আবেদন জানাবো এই শপথের সমাবেশ থেকে যে আর নিজেদের তৃণমূলে রাখবেন না। ওরা চোর, ওরা চুরি করেছে, ওরা লুট করেছে আমাদের রাজ্যের সমস্ত সম্পদ, কয়লা খাদান, বালি খাদান, পাথর খাদান, প্রতিটা জায়গা থেকে শুধু চুরি আর চুরি। আর এদেরকে এই দলদাস পুলিশ যারা আছে তারা মদত দেয়। সে কোথায়? যেদিকেই তাকান আপনি দেখতে পাবেন দলদাস পুলিশ। তারা একই সঙ্গে, দেখছেন না বাড়ি ভেঙে পড়লো গার্ডেন রিচে, আর কি বলছেন আমাদের মেয়র মশাই, টক টু মেয়র, বড় বড় নাম, দিদিকে বলো বড় বড় নাম। আরে বলছি তো টক টু মেয়র, টক তো করছি মেয়রের সঙ্গে। এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে ওই, ব্রিজিতে এই করছে, এখানে দেখো চুরি করে নিচ্ছে, ওখানে দেখো ঝিল বোঝাচ্ছে। একের পর এক ওয়ার্ডের নাম ধরে ধরে বলা যায়। এই ওয়ার্ডে বুঝিয়ে দিল ঝিল, ওই ওয়ার্ডে পুকুর বুঝিয়ে দিল। আর টক টু মেয়র, কাকস্য পরিবেদনা। আর মেয়র কি বলছেন? কাউন্সিলরের কিচ্ছু করার নেই, কাউন্সিলর দুধু ভাতু, কাউন্সিলরের কিচ্ছু করার নেই, যা কিছু তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। আরে আপনি কেন মেয়র? তাহলে আপনি কেন মেয়র আছেন? একের পর এক জায়গায় বাড়ি ভেঙে পড়ছে, ঝিল বোঝানো হচ্ছে, পুকুর বোঝানো হচ্ছে। এবং জেনে রাখেন র্যামসার ল্যান্ড, ওয়েটল্যান্ড, যেটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটাকে র্যামসার সাইট বলা হয়, সেই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড পর্যন্ত আজকে তৃণমূলের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সেই জায়গা পর্যন্ত বুঝিয়ে দিয়ে সেখান থেকে টাকা খাচ্ছে তৃণমূল। লজ্জা করে না ওদের? লজ্জা করে না? একের পর এক জায়গায়, একটার পর একটা জায়গা রাজ্যের, একের পর এক জায়গা রাজ্যের ক্ষেত্রে লুট করে নিচ্ছেন ওরা। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। আরে আরএসএস এর আতুর ঘর থেকেই তো দুজনের জন্ম। তাই এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চনের শোলের সেই হেড আর টেলের কথাটা। ভেবে দেখুন, শোলেতে অমিতাভ বচ্চন, অনেকেই দেখেছেন এখানে শোলেতে অমিতাভ বচ্চন
বারবার, ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য। যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সব সময় অমিতাভ বচ্চনই হচ্ছে। ঠিক একই রকমভাবে আপনি পয়সাটা ছুড়ুন, যেদিকেই করুন, এ পাশও যা ও পাশও তা, একদিক তৃণমূল একদিক বিজেপি, আর অন্য কিচ্ছু না। এ ঘর আর ও ঘর, ও ঘর আর ও ঘর। আরে ওরা নিজেরা মনে রাখতে পারেন যে কে কখন কোন দলে? আমরা তো ভুলে যাচ্ছি। আরে অর্জুন সিং এই বললেন কি, ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে। আমরা কি জানতাম? রাজনীতি মানে রাজার নীতি না, আমাদের কাছে রাজনীতি মানে নীতির রাজা। রাজনীতি মানে নীতির রাজা, যে নীতি যার ভিত্তিতে দেশ চলবে, যার ভিত্তিতে মানুষের জীবন যন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে, যার ভিত্তিতে শিক্ষা হবে, যার ভিত্তিতে স্বাস্থ্য হবে, কর্মসংস্থান হবে। আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতির রাজা আমাদের কাছে রাজনীতি। আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া, ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়ার। তাই দেখুন অর্জুন সিং কি বলছেন আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে, আর এখন টিকিট পাইনি, তাই আবার চলে আসছি বিজেপিতে। পুনর্মূষিক ভব, আবার চলে আসছি বিজেপিতে। বিজেপির যারা তারাই তৃণমূল, যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি, বিজেপির বিধায়ক। আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে? তৃণমূলের হয়ে। ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক? বিজেপির বিধায়ক। দাঁড়িয়েছেন কার হয়ে? দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। বিশ্বজিৎ দাস কার বিধায়ক? বিধায়ক হচ্ছেন বিজেপির, দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। আর অর্জুন সিং তিনি তো নিজেই বোধহয় মনে রাখতে পারবেন না। এক্কা দোক্কা, শুধু যাওয়া আসা স্রোতে ভাষা, যাওয়া আসা স্রোতে ভাষা। আর তার মধ্যে এই একেবারে সিনেমার সিন, একেবারে নাটক দেখেন। সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায়, গড় করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে আর একটা জায়গা করে দিল। অর্জুন সিং এর পেছনটা তাই। মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল, হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল। এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে। রাজনীতিটাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছেন কেন? তাতে লাভ কি বলুন তো? লাভ ওদের। কারণ মানুষের জীবন যন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয়, মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়, মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়, সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয়, সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয়, তাহলে ওদের লাভ। তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের, আর তাহলে ওরা আরো বেশি করে লুটতে পারবে, তাহলে ওরা আরো বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে। আর সেই কারণের জন্য একের পর এক, একটার পর একটা ওরা বারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি, নৈরাজ্য, ডাকাতি, তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা পাঁকের জায়গায় নিয়ে আসতে চাইছে। আর তাই আমাদের শপথ তার থেকে রাজনীতিকে উদ্ধার করা।